Welcome to my channel MRTV. Subscribe now. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আমার মরণ কালে একবার তোমায় নয়ন ভরে দেখতে চাই তুমি বিনে রোজ হাসরে গুনাহগারদের গতি নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশায় আশায় জীবন গেল তব দিকে তাকায়া দয়া করে দেখা দাও গো স্বপ্ন যোগে আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মোহব্বতের জবান খুলে আমার সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা
जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी जगाए मुस्तफा के मिले जिंदगी मिल गए गलीमा तेरे गोदे में आ गए दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमिना की फूल अल्लाह अल्लाह ला इलाहा সবাই ইল্লাল্লাহ লা मोहब्बत बड़ी ला इलाहा इल्लल्लाह ला चेहरा-ए मुस्तफा जब दिखाया गया झुक गए तेरे और चंद शर्मा गया आमिना देखे कर मुस्कुराने लगी आमिना देखे कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियाँ मनाने लगी आमिना बीबी सबसे ये कहने लगी दुआ हो गई कबूल अल्लाह अल्लाह बीबी आमिना की फूल अल्लाह अल्लाह ला ला इलाहा इल्लल्लाह ला ओ ला इलाहा ओ गो मायार नबी তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে তোমারি বিরহে কত আশিক দেখে তোমাকে স্বপনে তোমার দেখা কি পাব না আমারে জীবনে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি তোরা আওয়াজ বাড়ায় দাও অল্প হ মোল্লাগ্রাম লতিফিয়া ইসলামী যুব সংঘ এর উদ্যোগে শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দিগানদের ইসালে সওয়াব উপলক্ষে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুআজ্জাজ সভাপতি হযরত মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব প্রধান অতিথি হযরতুল আল্লাম আহমদ হাসান চৌধুরী ফুলতুলি সাহেব সহকারী অধ্যাপক আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথি হযরত মাওলানা শিহাবউদ্দিন আলীপুরি সাহেব হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারি চাঁদপুরি সাহেব হযরত মাওলানা করিম মুজাম্মিল আহমেদ সাহেব হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব হযরত মাওলানা কামরুল ইসলাম নাসিমুল সাহেব সহ স্টেজে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম কলিজার টুকরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট খোকা মনিরা
পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজলিমিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার आफ़ताब नबूवत शहंशाह रिसालत हुजूर अकरम नूर मुजस्सम हबीबुल्लाह खलीलुल्लाह नूरुल्लाह विल्द आदम सफ़ीउल्लाह बिशारत ईसा रूहुल्लाह मुहम्मद इब्न अब्दुल्लाह इब्न अब्दुल मुत्तलिब इब्न हाशिम इब्न अब्द मन्नाफ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি আমার কথা বুঝতেছেন? একটু জবাব দিতে হবে। যদি জবান থাকে, মনে করেন কথা বলতে পারেন আর কি, জবানে কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা জবান দিছে। যদি জবান না দিয়া থাকে তাহলে একটা নেয়ামত থেকে বঞ্চিত হইলেন, কিন্তু জবান আছে, বোবা না। তো জান্নাতের বাগানে আইসা একেবারে বসে থাকেন না, একটু লাড়াচাড়া দিলে গুনাহ না হইলেও সওয়াব হইব। কথা কন। ঝগড়াঝাটি মারামারি করলে গলার জোর কার কদ্দুর তখন কিন্তু প্রমাণ হয়, কিন্তু আল্লাহ রাসূলের নাম নিতে গেলে সবাই বোবা। এটাও একটা নোকসানিয়াতের আলামত, খারাপির আলামত। তো জবান খুইলে আল্লাহ রাসূলের নাম নেবেন, বোবার মতো বসে থাকেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা মানুষ কম থাকবো, তবে আমাদের ঈমানের জোর থাকবে বেশি। আল্লাহ কবুল করবে। ভাইরা আমার, আমি চিন্তা করেছি একটা বিষয় বয়ান করব, পরে চিন্তা করলাম না, বিষয়টা পরিবর্তন করি। আমি চেয়েছিলাম শানে রিসালাত বয়ান করার জন্য, দেখলাম না এখানে খুব একেবারে স্বতঃস্ফূর্ত নিস্তব্ধ নিকুঞ্জ পরিবেশ। তাহলে এখানে আমি বিষয়টা চেঞ্জ করে আমি নিয়েছি জাহান্নামের শাস্তি। কি বলেন? বিষয়টা নিয়েছি জাহান্নামের শাস্তি। পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, প্রত্যেকটা মানুষের গন্তব্য দুইটা। হয় সে বামপন্থী হবে, না হয় সে ডানপন্থী হবে। এছাড়া আর কোনো গতি নাই, পথ নাই, মত নাই। হয় ডানপন্থী, না হলে বামপন্থী। বলে হুজুর এই কথাটা আপনি কোথায় থেকে বলেছেন? আমি কোরআন শরীফ থেকে কথা বলেছি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। এই ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসহাবুল ইয়ামিন মা
اليمين রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার উম্মত, তোমাদের মধ্য থেকে একদল মানুষ আরশে আজিমের ডান পাশের দল হয়ে যাবে। একদল মানুষ আরশে আজিমের ডান পাশে চলে যাবে, একদল মানুষ আরশে আজিমের ডান পাশে থাকবে। যারা আরশে আজিমের ডান পাশে থাকবে রে, এরা কতই না ভাগ্যবান, এরা কতই না তকদিরওয়ালা। এদেরকে বলা হয় ডানপন্থী। আল্লাহ পরে রায়তে বলেন, আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। আরেক দল হয়ে যাবে আরশে আজিমের বাম পাশের দল। আরশে আজিমের বাম পাশে যারা থাকবে রে, এরা কতই না হতভাগা দুর্ভাগা, কতই না দুর্ভাগা হতভাগা। এদের তকদির কতই না মন্দ, কতই না খারাপ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, যারা আরশে আজিমের ডান পাশে চলে যাবে, এরা আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। আর যারা আরশে আজিমের বাম পাশে চলে যাবে, এরা আল্লাহর জাহান্নামের আসামি হয়ে যাবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই আয়াতে কারিমার দিকে তাকালে তামাম জগতের যত বনি আদম দুনিয়া এসেছে বা আসবে, প্রত্যেকটা মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। হয় ডানপন্থী দল, না হয় বামপন্থী দল। ডানপন্থী যারা থাকবে রে, তারা দলে দলে জান্নাতে যাবে। আর বামপন্থী যারা হবে রে, এরা দলে দলে জাহান্নামে হয়ে যাবে। এছাড়া আখিরাতে কিয়ামতের ময়দানে আর কোন দল পাওয়া যাবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তাহলে একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। এবার নিজে কাগজ কলম নিয়ে হিসাব করবেন, আপনি কোন পন্থী থাকতে চান। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, মানুষ যখন মারা যাবে, কবরে চলে যাবে, রাসূলুল্লাহ হাদিসে পাকে বলে দিলেন, ইমামে মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাদিস বয়ান করলেন। এই যে কিতাব আমার কাছে আছে আত-তারগীব ওয়াত তারহিব, ইমামে মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি 4 খণ্ডে লেখা। এটা মাত্র কয়েক পৃষ্ঠা আমি ফটোকপি নিয়ে আসছি। এই কিতাবের মধ্যে ইমামে মুনজিরি হাদিস বয়ান করলেন, রাসূলুল্লাহ বলে দিলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা মারা যাবে, কবরে চলে যাবে, কারো কারো কবর হয়ে যাবে জান্নাতের বাগান, কারো কারো কবর হয়ে যাবে জান্নাতের বাগান। ফুলে ফলে ভরা, জান্নাতি খুশবু পাওয়া যাবে, জান্নাতি ঘ্রাণ পাওয়া যাবে, জান্নাতের দরজা আল্লাহ খুলিয়ে দিবে। রাসূলুল্লাহ বলে রে, যারা জান্নাতি হয়ে যাবে, ফাফাতাহাল্লাহু লাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, আমার আল্লাহ তার সুয়াল জবাব নিয়া জান্নাতের দরজা খুলে দিবে। তার দরজা দিয়া ওই কবরে জান্নাতের আরাম আসতে থাকবে, জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে। আর কারো কারো কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত, আও হুফরাতুম মিন হুফারিন নার, যাদের কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে, রাসূলুল্লাহ বলে, ফাফাতাহাল্লাহু লাহু বাবুম মিন আবওয়াবিন নার, তাদের জন্য আমার আল্লাহ কবর থেকে একটা জাহান্নামের দরজা খুলে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষ যখন মারা যায়, কবরে চলে যায়, হয় তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, না হয় তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য আপনি আমার আমল কেমন, দুনিয়া দেখতে আমরা কেমন আমল করেছি, আমাদের আমল নামা অনুযায়ী আমাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন যার যার অবস্থান অনুযায়ী ব্যবস্থা করে দিবে। আমাদের নেয়ামত যদি ভালো থাকে, তকদির যদি ভালো থাকে, আমল যদি ভালো পাওয়া যায়, আমাদের কবরটাকেও আল্লাহ জান্নাতের বাগান, রওজার টুকরা বানায়া দিতে পারে। একটু আওয়াজ দিয়া বলে মারহাবা। আর যদি
মন্দ নসিব থাকে রে, দুনিয়ায় আসি আল্লাহর বন্দেগী করলেন না, আল্লাহ অবাধ্য হয়ে গেলেন, পাপাদারে পাপ কাজে লিপ্ত হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলে রে, তারে কবর দেওয়ার সাথে সাথে আল্লাহ জাহান্নামের দরজা খুলে দেয়। আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা আর সাধারণ গর্ত থাকে না, ওই কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। ভাইরারে আমার, বন্ধুরা রে আমার, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। রে দুনিয়ার উম্মাত, নিশ্চয় জাহান্নাম তোমাদের মাঝে যারা গুনাহগার পাপ কাজে লিপ্ত আছে রে, তোমাদের দিকে উঁত পেতে তাকায় আছে। আল্লাহু আকবার। জাহান্নাম তোমাদের দিকে তাকায় আছে, উঁত পেতে তাকায় আছে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ যারা জাহান্নামের আসামি হয়ে যাবে রে, তাদেরকে তাড়াতাড়ি আমার ভিতরে পাঠায় দাও। জাহান্নাম আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমারে কি তুমি খামাখা বানাইলা? আল্লাহ বলে, না, তোমাকে আমি খামাখা বানাই নাই, তোমাকে আমি হুদা মিশা বানাই নাই, তোমার জন্য আমি আল্লাহ নির্ধারিত খাদ্যের ব্যবস্থা রেখে দিয়েছি। বলে, আমার খাদ্য কারা গো? আল্লাহ বলে, জাহান্নামে যারা যাবে তারা বেনামাজি, যারা জিনা করবে বেচারি, যারা সুদখোর, ঘুষখোর, হারামখোর, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছে, আমি আল্লাহ তাদেরকে ধরে ধরে তোমার খাদ্য বানাবো। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নাম, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। রে জাহান্নাম, তোমাকে আমি আল্লাহ তোমার খাদ্যগুলা দিতেছি, তোমার পেট ভরছে নি, আমারে জানায়া দাও। জাহান্নাম বলবে, আল্লাহ আমার ক্ষুধা নিবে নাই, আমার পেট ভরে নাই, তোমার আরো কোন জাহান্নামী বান্দা থাকলে আমারে দাও, যত দিবা আমার ততই লাগবে। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? প্রিয় মুরব্বী বাবাজিরা আমার, আদরের যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, হাতে পায়ে ধরে বলে যাই, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, অন্তরটাকে নরম করে দেন, দিলটাকে নরম করে দেন, সম্ভব হইলে দুই পরা চোখের পানি আল্লাহর জন্য ফেলে দেন। তো মালিক বলে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এরে দুনিয়ার উম্মত, জাহান্নাম তোমাদের দিকে উৎ পেতে তাকায় আছে, খামোশ করে বসে আছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ জাহান্নামের আসামিগুলো তাড়াতাড়ি আমার মধ্যে ফালাও, জাহান্নামের অপরাধীগুলো আমার মধ্যে ফালাও। এইবার প্রশ্ন হতে পারে, রে জাহান্নামের আসামি কারা? আল্লাহর কোরআন এরপরে জবাব দিয়ে দেয়, লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নামে যারা বসবাস করবে রে, এরা হইল আল্লাহর অবাধ্যকারী, আল্লাহর পাপাচারী, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘনকারী, আল্লাহর আনিত বিধানের উপর যারা বিশ্বাস করে নাই, আল্লাহর বিধান যারা মানে নাই, কোরআন সুন্নাহ মোতাবেক চলে নাই, আলেম ওলামারা তাদেরকে নামাজের জন্য ডেকেছে, রোজার জন্য ডেকেছে, পর্দার জন্য ডেকেছে, আল্লাহর বিধি বিধানের জন্য ডেকেছে, তারা আল্লাহর বিধান পালে নাই, তাদেরকে বলা হয় লিত্তাগী। আল্লাহু আকবার। কি আমার কথা আপনারা বুঝেন না? বুঝেন না? এদেরকে বলা হয় তাগী। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, অবাধ্য পাপাচারী। এই আয়াতের ব্যাখ্যায় আমরা আরেকটা কথা বলতে পারি, এরা কারা? আল্লাহ বলে দিলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ফাজির, ফুজ্জার, পাপাচারী, পাপ কাজে লিপ্ত ছিল, দুনিয়ার জমিনে আমি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিল, এদেরকে বলা হয় ফাজির, ফুজ্জার। এদেরকে বলা হয় ফাজির, ফুজ্জার। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
জাহিম নামক জাহান্নাম ব্যবস্থা করে রেখে দিয়েছে। এই আয়াতে আল্লাহ বলে তাগীন, তাগীন কারা রে? এরাই হইল ফাজেরে ফুজ্জার, যারা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, আল্লাহর বিধান মানে নাই, নিজের মন মতো চলেছে, শয়তানের দেখানো পথে চলেছে, শয়তানের মতে চলেছে। শয়তান বলেছে এদিকে যাও, এদিকে গিয়েছে। বিবেক বলেছে ভালো কাজ করো, করে নাই। আল্লাহ বলেন ইত্তাগিনা মাআবা, আল্লাহর অবাধ্য পাপী পাপাচারী বান্দাদের জন্য জাহান্নাম হয়ে যাবে আবাসস্থল, জাহান্নাম হয়ে যাবে বসবাসের জায়গা, জাহান্নাম হয়ে যাবে তাদের জন্য একেবারে আজীবনের জন্য বসবাসের জায়গা। এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ থাকবে না। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, এরপরে আল্লাহ বলেন লাবিথিনা ফিহা আহকাবা, যারা জাহান্নামে যাবে এরা দুই দলে বিভক্ত হয়ে যাবে। যারা ঈমান আনিয়া মারা যাইতে পারে নাই, ঈমানের নূর নিয়ে মারা যাইতে পারে নাই, অথবা ঈমানের চেয়ে মৃত্যুর আগে কাফের হয়ে গেছে, ঈমানের নূর নিয়ে মারা যাইতে পারে না, এরা একদল। আর যারা ঈমানের নূর আছে কিন্তু গুনাহগার, বড় গুনাহগার, অন্যায়কারী, পাপী, পাপাচারী, তারা হবে আরেক দল। এই দুই দল, একদল অনন্তকালের জন্য জাহান্নামে রয়ে যাবে, আরেক দল হবে নির্ধারিত সময় পর্যন্ত জাহান্নামে থাকবে। যাদের ঈমান আছে রে, যাদের ঈমানের নূর আছে, আমার আল্লাহ কখনো না কখনো, কোনো না কোনো দিন তাদেরকে ধরে 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 জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে নেবে। আর যাদের ঈমানের নূর নাই, যারা বেঈমান হইয়া মারা গেল, কাফের হইয়া মারা গেল, এরা চিরদিনের জন্য জাহান্নামের আসামি হয়ে যাবে। আল্লাহ তাদেরই কথাই কথাই আয়াতে বললেন লাবিথিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, অনন্তকালের জন্য তারা জাহান্নামে থাকবে। একটু আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। অনন্তকালের জন্য জাহান্নাম। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, এই কথাটা বুঝাবার জন্য আমি আরেকটা আয়াতে কারিমা পড়ছি। কি কষ্ট হইতেছে আপনাদের? কথাগুলো বুঝতেছেন তো? জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতের দরজা মিলিয়া নিচে যখন তাকাইবে রে, জাহান্নামীদেরকে দেখবে, তাদেরকে আযাব দেওয়া হয়। জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে জাহান্নামে কে আনলো? সাকর একটা জাহান্নামের স্তরের নাম, একটা জায়গার নাম। সাকরে তোমাদেরকে কে আনলো? কিসের কারণে তোমরা সাকরের মধ্যে গেলা? জাহান্নামীরা জবাব দিয়া বলবে ও জান্নাতীরা, চার কারণে আমরা জাহান্নামে চলে আসছি। এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দুনিয়ায় আমরা গরিব মিসকিনের হক আদায় করি নাই। তিন নাম্বার কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা একজনের কথা আরেকজনের পিছনে লাগায়া দুজনের পিছনে স্লোগান দিয়েছি। আর চার নাম্বার কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসটাকে অস্বীকার করেছি। এই চারটা কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আসামি বানায়া দিয়েছে। একটু আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এখানে কি আইছে? শেষের আয়াতে কি বলছে? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসটাকে আমরা অস্বীকার করেছি। বুঝা গেল রে, ঈমান নিয়ে মারা যাইতে পারে নাই, কিয়ামতের দিবসকে অস্বীকার করেছে। আরে আয়াতে বলল লাবিথিনা ফিহা আহকাবা, এরা যুগের পর যুগ অনন্তকালের জন্য জাহান্নামে থাকবে। ও ভাই, এখন আপনার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, নামাজও পড়েন, রোজাও রাখেন, আপনি জানেন না ঈমানের নূর নিয়ে কবরে যাইতে পারেন কিনা? এটা বড় রিস্কের বিষয় রে। এই ফিতনার জামানায়
যায়, ইমান নিয়া কয়জনে মারা যাইতে পারে এটা আমরা জানি না। ইমান নিয়া যদি মারা যাইতে না পারে এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বললেন লাবিযিনা ফিহা আহকাবাহা, এরা যুগের পর যুগ জাহান্নামে থাকবে। আর যদি ইমান নিয়া মারা যায়, যদি কোনো গুনাহ থেকে যায়, আল্লাহ যদি না চায়, আল্লাহ যদি না চায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ইমান নিয়া মারা যাইতে না দেন, ইমানের নূর যদি আপনার মধ্যে না পাওয়া যায়, আপনি অনন্তকালের জন্য জাহান্নামে থাকবেন। আর যদি গুনাহ থাকে মাগার ইমান আছে, কয়েকদিন জাহান্নামে জ্বলিয়া আল্লাহ আবার জান্নাতের মেহমান বানাবে, তারা যুগের পর যুগ জাহান্নামে থাকবে না। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, আমি খালি আয়াতগুলা বলছি, বিস্তারিত ব্যাখ্যা করবো না, খালি আপনারা বুঝে নেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এরপরে আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামে যারা যাবে রে, ঠান্ডা পানি আল্লাহর কাছে চাইবে, ঠান্ডা পানি পাইবে না। আর সেই জায়গায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো শরাব পান করার মতো পাইবে না। পিপাসায় কাতর হয়ে যাবে, বলবে আল্লাহ সহ্য করতে পারি না, পিপাসায় কাতর হয়ে গেলাম, একটু পানি পান করাও। আল্লাহ বলবে তোমাদের জন্য কোনো শরাব নাই, তবে দুই প্রকারের শরাব আমি আল্লাহ তোমাদের জন্য রাখলাম। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এক প্রকার শরাব হইল গরম পানি, এত গরম এত গরম, যখন পান করবে রে পেটের নারে বলে গলে গলে জমিন আপনার পেশাব পায়খানার রাস্তা দিয়ে গলে গলে পড়ে যাবে। আর দুই নম্বর পানি হবে মানুষের শরীর থেকে পচে যাওয়া রক্ত পই, এগুলারে ব্লেন্ডার করায়া জাহান্নামে পান করতে দেওয়া হবে। এগুলা তারা ক্ষুধার যন্ত্রণায়, পিপাসার যন্ত্রণায় পান করবে। একটু আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তো জাহান্নামে যারা যাবে সেখানে কোনো শান্তির জায়গা না, অশান্তির জায়গা। সেখানে বড় আরামের জায়গা না, বরং শাস্তির জায়গা। কারা জাহান্নামে যাবে এটা আমি আপনি জানি না, এটা আল্লাহ ভালো জানে। জানি না কার নসিবে কার তকদিরে এই জাহান্নাম লিখে আছে। আল্লাহর কাছে বানা যায়, আল্লাহ আমাদেরকে জাহান্নামী বানায়া মরণ দিও না, যদি মরণ দাও জান্নাতি বানায়া, কবরের মধ্যে জান্নাতি বানায়া মরণ দিও। একটু আওয়াজ দিয়া বলি আমিন। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে ঈমানদারেরা, খবরদার খবরদার, আমি আল্লাহকে ভয় করো। আর তোমরা মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মইরো না। এই আয়াতের অর্থ হইল মালিক তুমি প্রথমে বললো ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর আয়াতের শেষে বললা মুসলমান না হইয়া মইরো না। এই আয়াতের অর্থ তো বুঝলাম না। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, এটার দ্বারা বুঝাইলো তোমরা ঈমান আনো। দুই নম্বরে মুসলমান না হইয়া মইরো না, এটার দ্বারা বুঝাইলো আমল না কইরা মইরো না। আমল না কইরা যদি মারা যাও, নামাজ না পড়া যদি মারা যাও, পর্দা না কইরা যদি মারা যাও, যাকাত না দিয়া যদি মারা যাও, জিনা ব্যভিচার বিপদ বিভিন্ন গুনার কাজে লিপ্ত হইয়া যদি মারা যাও, আমি আল্লাহর কবরে তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। এত বড় শাস্তি, এত বড় শাস্তি যে কবরের শাস্তি শুরু হবে কিয়ামতের ময়দানে, ফাইনাল শুরু হবে, এবং কতদিনের জন্য এই শাস্তি ভোগ করবা তার কোনো ঠিক ঠিকানা নাই। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন ঈমানদারেরা মুসলমান না হইয়া মইরো না। বন্ধুরে, বড় আযাবের জায়গা, বড় কঠিন জায়গা, বড় কষ্টের জায়গা রাসূলুল্লাহ হাদিসে পাকে জানাইয়া দিলেন। নবীজি আমার বলেন
নারুকুম জুসুম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়া ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআ কুল্লুহুন্না মিথলু হাররিগা। জাহান্নামের আগুন তাপ এত বেশি রে, দুনিয়ার আগুনের 70 ভাগ জাহান্নামের আগুন একলাই। আল্লাহু আকবার। দুনিয়ার আগুন 70 গুণ করলে যে তাপ হবে তার চাইতে বেশি হবে জাহান্নামের আগুনের তাপ। সাহাবাই কেরাম বলল, নবী গো, দুনিয়ার সামান্য আগুনে মানুষ পুড়ে যায়, সারখার হয়ে যায়। এই সামান্য আগুন দিয়া আল্লাহ যদি জ্বালাইতো যথেষ্ট হয়ে যাইতো। রাসূলুল্লাহ বলে, না না না, আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনকে 70 গুণ বানায়া তারপরে জাহান্নামের আগুন জ্বালাইবো। এর ভিতরে কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফালাইবে। আল্লাহ যদি দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনে জ্বালাইতো যথেষ্ট হয়ে যাইতো। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। খারাপ লাগে আপনাদের? তো রাসূলুল্লাহ বললেন, দুনিয়ার আগুন 70 গুণ করলে যেই তাপ, জাহান্নামের আগুন একলাই সেই তাপ। সাহাবায়ে কেরাম বলল, হাবিবি, দুনিয়ার এই সামান্য আগুনই তো মানুষ সহ্য করতে পারে না, জ্বলে পড়ে আংরা হয়ে যায়। আমাদের দেশে বিভিন্ন কলকারখানায় আগুন লাগে, যারা ভিতরে থাকে রে তাদের কয়লাগুলো বের করা হয়, জিন্দা বের করা সম্ভব হয় না, আগুনে পড়ে ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়। বলেন না, বুঝা থাকলে বলেন না, জাহান্নামের মানুষদেরকে জ্বালানোর জন্য এর চাইতে বেশি আগুন দরকার ছিল নি? এর চাইতে বেশি দরকার ছিল না? আল্লাহ বলে, না, আমি যতক্ষণ না পর্যন্ত বহুগুণ তাপ বাড়ায়া কাফের মুশরিকদেরকে শাস্তি না দেব ততক্ষণ আমি আল্লাহ শান্তি নাই। নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাতে পায়ে ধরে বলে যাই, একটু মনোযোগ দেন, অল্প সময় কথা বলবো রে। জাহান্নামী হয়ে যাওয়ার আগে ক্ষমা চেয়ে নেন, জাহান্নামী হয়ে যাওয়ার আগে মাফ চেয়ে গুনাহগুলো মাফ করায় আনেন, অন্যায়গুলো ক্ষমা করায় আনেন, নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করেন। কেননা মৃত্যু যখন চলে আসবে রে, এই গুনাহগুলো মাফ নেওয়ার কোনো সুযোগ থাকবে না। স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, অথচ তার জিম্মায় সেই গুনাহ রয়ে যায়, তার জিম্মার মধ্যে বেনামাজের গুনাহ রয়ে যায়, সুদের গুনাহ রয়ে যায়, ঘুষের গুনাহ রয়ে যায়, বেপরদার গুনাহ রয়ে যায়, ব্যভিচারের গুনাহ রয়ে যায়। এই গুনাহগুলো মাফ নেওয়ার আর কোনো সুযোগ থাকে না। ওই অবস্থায় কবরস্থ করা হয়, ওই অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। এইবার বুঝা থাকলে বলেন না, গুনার জন্য মাফ না চাইলে কি আল্লাহ মাফ করবেনি? ওই শাস্তি ভোগ করিয়া, ওই গুনার আযাব ভোগ করিয়া তারপর আপনার জান্নাতে যাইতে হবে। একবার যারা জাহান্নামে যাবে রে, তারা কত আযাব, কত ভয়ানক যন্ত্রণা সহ্য করবে, এটা দুনিয়ার মানুষ বুঝবে না। এটা বুঝার মতো কোনো ক্যাপাসিটিও নাই, এটা বুঝার কোনো সিস্টেমও আল্লাহ দুনিয়ায় রাখে নাই। আপনি যতদিন জাহান্নামে থাকবেন ততদিন তার আযাব ভোগ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক প্রাণীটাকে কিয়ামতের ময়দানে মেরে ফেলবে, অতবার মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইবে। এই জন্য যতদিন দেহে প্রাণ থাকবে ততক্ষণ কষ্ট ভোগ করা লাগবে। মানুষ মারা গেলে বডির উপরে শাস্তি দিলে আর গায়ে লাগে না, কিন্তু যদি প্রাণ থাকে যত শাস্তি দেয় তত ব্যথা। ওই অবস্থায় জাহান্নামে আল্লাহ শাস্তি দিবে। একটু আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর আরেকটি হাদিস রাহমাতুল লিল আলামিন বলেন, ইউতা বিজাহান্নাম ইয়াউমাইযিন লাহা ৭০,০০০ জামামিন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গুনাহগার উম্মতদের কাছে জাহান্নামকে তুলে ধরবেন। ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়ে টান দিয়ে ধরে রাখবে। জাহান্নাম তেড়ে তেড়ে আসবে, আল্লাহ
আল্লাহ বলবে জাহান্নাম একটু ধৈর্য ধরো, সবর করে, এখনো পর্যন্ত বিচারের কাজ শেষ হয় নাই। 70,000 ফেরেশতা দিয়া শিকল লাগায় জাহান্নামকে টান দিয়া ধইরা রাখবে। 70,000 ফেরেশতা আল্লাহ জাহান্নাম রে টাইনা ধইরা রাখতে পারবে না। তিনি ওই জাহান্নাম বেনামাজে, সুদখোর, ঘুষখোর, বেনামাজে, জিনাখোর, ব্যভিচারী গুলারে পাকড়াও করার জন্য তেড়ে তেড়ে আসবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আলফা মালাকিন ইয়াজুরুনাগা, শিকল টান দিয়া ধইরা রাখবে। দেখবেন বড় বড় হাতি, বড় বড় ঘোড়া, বড় বড় গরু রশি লাগায়া যখন পাগল হয়ে যায় ছুটে 2-3 জোড়ো টাইনা ধরে রাখতে পারে না, আসেনি? কোরবানির সময় দেখবেন বড় গরু জানা কিনে টান দিয়া ধরে রাখে, ধরে রাখন যায় না, তারে নিয়া ভিডিও তো দেখছি একজন তো শেষরায় লইয়া যাইতেছে, মানে গরুর রশি ছাড়ে না, তারে শেষরায় গরু নিয়ে যাইতেছে। এরকম জাহান্নাম রে এইভাবে টাইনা ধরে রাখবে। জাহান্নাম তেড়ে আসবে, বলবে আল্লাহ আমার আসামিগুলা তাড়াতাড়ি আমারে দাও। আল্লাহ বলবে একটু সবুর ধরো, ধৈর্য ধরো, এখনো পর্যন্ত বিচারের কাজ শেষ হয় না। বিচারের কাজ শেষ হয়ে গেলে তুমি তোমার খাদ্য পেয়ে যাবা। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? রাসূলুল্লাহর আরেকটি হাদিস আপনাদের জানায়া দেই। নবীজি বলেন ইন্না হাওয়ানা হালিন্না আযাবাম মান লাহু নালানি ওয়া শুরুকানি মিন নারিন ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলির মিরজাল। বন্ধুরে, কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে চলে যাবে, সবচাইতে কম আযাব যাকে দেওয়া হবে রে, কম শাস্তি যাকে দেওয়া হবে, কম আযাব যাকে দেওয়া হবে, বলে কয়জন মানুষের মধ্যে? বলে আদম নবীর জামানা থেকে নিয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত মানুষের মধ্যে থেকে যারা জাহান্নামে যাবে, ওই জাহান্নামীদের মধ্যে থেকে সবচাইতে কম আযাব যাকে দেওয়া হবে, তাকে মাত্র একটা জুতা পরাইয়া দেওয়া হবে, জাহান্নামী জুতা। ওই জুতার গরম এত বেশি হবে রে, ওই জুতার তাপ সহ্য করতে না পারিয়া ওই তাপটা মাথা পর্যন্ত চলে আসবে। ওই তাপের কারণে মাথার মগজ গলে 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 জমিনে পড়বে। কেমন গলে গলে জমিনে পড়বে? মাথার উপর থেকে বাটিটা যদি সরাইয়া ফেলে, ভিতরে মগজ দেখা থাকবে থলির ন্যায়, একটা পাত্রের ন্যায়, একটা পাতিলের ন্যায়। একটা পাতিল যদি চুলার মধ্যে পানি দিয়া জাল দেন, এটা উতরাইবে, গট 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 করবে। তেমন তার জুতার গরমে, গুতার তাবে মাথার মগজ গুলা, ওই পাতিলের মতো মগজ গুলা মাথার মধ্যে ওইভাবে উতরাইতে থাকবে। একটু আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। এটা হবে জাহান্নামীদের সবচাইতে কম শাস্তি। সহিহ মুসলিমে হাদিস আসছে, এই শাস্তিটা দেওয়া হবে শুধুমাত্র একজনকে, তিনি আর কেউ নয়, তিনি হবে রাসূলুল্লাহর চাচা যান আবু তালেব। রাসূলুল্লাহর চাচা যান আবু তালেব। আমার কথা বুঝেননি আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? আবু তালেবকে শাস্তি দেওয়া হবে, একটা জাহান্নামী জুতা পরাইয়া দেওয়া হবে, জুতা যেটার কোনো পিতা নাই, পুরা শরীরটাকে আল্লাহ আগুন থেকে মাফ করে দিবে। কেন রে? হাদিসের ব্যাখ্যায় লেখা হয় আবু তালেবের এমন কোন জায়গা নাই যেই জায়গায় মুস্তাফার শরীর মোবারক স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। আবু তালেবের পুরো শরীরে সব জায়গায় রাসূলুল্লাহর দেহ মোবারক লেগেছে। আবু তালেব রাসূলুল্লাহকে এত ভালোবেসেছে, চাচা জান রাসূলুল্লাহ পুরো শরীরটা আবু তালেবের পুরো শরীরে লেগেছে। এই জন্য রাসূলুল্লাহর দেহ মোবারকের বরকতে আবু তালেবের পুরো শরীরটাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিয়েছে। শুধু পায়ের তালুটা ওই জায়গায় রাসূলুল্লাহর দেহ মোবারক লাগে নাই, ওই জায়গায় জাহান্নামের জুতা পরাইয়া দিবে। ওইটার তাপে তার মাথার মগজগুলা গলে গলে পড়বে। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আবু তালেব রাসূলুল্লাহর চাচা, এটা একটা ইখতিলাফি মাসালা, আমি সেদিক যাচ্ছি না। তিনি কি ঈমান আনছে কি আনে নাই, এই ব্যাপারেও ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। মক্কা শরীফের একজন ইমাম সাহেব ছিল, ইমামে বরজিনজি, ইমাম বরজিনজি রাহমাতুল্লাহ, মক্কা মদিনার ইমাম। 10ম হিজরি শতকের 10ম হিজরি, ধরেন আরো 400 বা 500 বছর আগে ইমাম বরজিনজি রাহমাতুল্লাহ আলাইহি। আরেকটু সহজ করে দেয়, আপনারা চিনবেন। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা আশহারিল আকওয়ালিল
মারুইয়া, এই যে তাওয়াল্লুদ, এইটার লেখক হচ্ছে উনি। সুবহানাল্লাহ। এই বরজিনজি রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর মিলাদের কিতাব লেখছেন ইকদুল জাওহার ফি মাউলিদিন নবিয়্যিল আজহার। ইকদুল জাওহার ফি মাউলিদিন নবিয়্যিল আজহার, এই কিতাবে, এটা মিলাদ শরীফের কিতাব। উনি একটা কিতাব লেখছেন আবু তালেবের ঈমানের ব্যাপারে। উনি প্রমাণ করেছেন রাসূলুল্লাহর চাচা জান আবু তালেব ঈমান নিয়ে মারা গেছে। আল্লাহু আকবার। আমি সেদিক যাচ্ছি না, এটা একটা ইখতিলাফি মাসালা, আর এটা কোনো আকীদার বিষয়ও নয়, বিশ্বাস করতেই হবে এমনও বিষয় নয়, বিশ্বাস করা লাগবে না এমনও বিষয় না, এটা আলোচনার বিষয়। কিসের বিষয়? বলে হুজুর তাহলে মুসলিম শরীফের কিতাবুল ঈমান একাধারে হাদিস আবু তালেব জাহান্নামে চলে যাবে। জাহান্নামে চলে যাওয়ার মাধ্যমে এটা তো প্রমাণিত হয় না যে সে মুশরিক। ঈমানদারও তো জাহান্নামে যাবে, যাবে না? গুনাহগার ঈমানদার জাহান্নামে যাইব না? তাই কি মুশরিক নাকি? গুনাহগার ঈমানদার, গুনাহগার ঈমানদার। আমি কি বুঝাইতে পারতেছি? এগুলো সব জবাব তারা তো আমাদের থেকে কম বোঝে না। হাজার শত বছর আগের ইমাম, মক্কা মদিনার ইমাম, উনি কিতাব লিখে গেছে, কিতাবের মধ্যে প্রমাণ করেছে হযরত আবু তালেব ঈমানের নূর আমার আল্লাহ তাকে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি সেদিক যাচ্ছি না। আবু তালেবকে জুতা পরাইয়া দিবে রে, ওই জুতার গরমে মাথার মগজ গলে গলে উতরাইবে। এটা হচ্ছে জাহান্নামীদের সবচাইতে কম শাস্তি। তাহলে যারা জাহান্নামে বেশি শাস্তি পাইবে রে, তাদের অবস্থা কত ভয়ানক, কত ভয়ানক হবে, একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মনে কষ্ট নিয়ে আল্লাহ অল্প সময় কথা বলবো। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে বয়ান করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, মিনকুম মান তাখুযুহুন নারু ইলা কাবাইহি ওয়া মিনকুম মান তাখুযুহুন নারু ইলা রুকবাতাইহি ওয়া মিনকুম মান তাখুযুহুন নারু ইলা হুজুজাতিহি ওয়া মিনকুম মান তাখুযুহুন নারু ইলা তারকুয়াতিহি। আল্লাহু আকবার। জাহান্নামে যারা যাবে রে, এদের গুনার উচ্চতা অনুযায়ী, যাদের গুনাহ হাঁটু পর্যন্ত হবে রে, এদেরকে হাঁটু পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করবে। যাদের গুনাহ মাজা পর্যন্ত হবে, এদেরকে জাহান্নামের আগুন মাজা পর্যন্ত স্পর্শ করবে। যাদের গুনাহ বুক পর্যন্ত হবে রে, এদেরকে জাহান্নামের আগুন বুক পর্যন্ত স্পর্শ করবে। আর আপাদমস্তকে যাদের গুনায় ভরা, এদেরকে জাহান্নামের আগুন ডুবাইয়া নেবে। পানিতে ডুব দিলে যেমন ডুবে যায়, জাহান্নামের আগুনে ওই ভক্তে ডুবে যাবে। একটু আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলি না গো প্রভু তোমারে। গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলি না গো প্রভু তোমারে। স্মরণ যেন রাখতে পারি জিকিরে মাওলা, আল্লাহ 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 রহমান রহিম তুমি খোদা এই দুনিয়াতে, এই দুনিয়াতে। দূর করে দাও সব কালিমা, দূর করে দাও সব কালিমা এই কলব হতে, এই কলব হতে। যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা, আল্লাহ 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 আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কথাগুলা বুঝতেছেন? আরেকটি হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন,
কোরআনের আয়াত, হাদিস টু হাদিস ওয়াজ করতেছি, খারাপ লাগে না তো? ধরুন না, দর্শের মতো আর কি। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনা মানকাবাইল কাফিরি ফিন নারি মাসিরাতু সালাসাতি আইয়ামিন লিল রাকিবিল মুসরি'। একজন জাহান্নামী এত বড় তার শরীর হবে রে, এত বড় শরীর হবে, তার এক কাঁধ থেকে নিয়ে আরেক কাঁধের দূরত্ব হবে কত বড়। এখন তো একজন মানুষ 5 ফুট 6 ফুটের উপরে মানুষ নাই বর্তমানে, কথা কোন ঠিক কিনা? 7 ফুট 8 ফুট তো পাওয়া যায় না, দুষ্কর। তো একজন মানুষ জাহান্নামী আসামি কত বড় হবে, এত ছোট শরীরে জাহান্নামের ফেরেশতারা আযাব দিয়া শান্তি পাইবে না, আল্লাহ তাদের শরীর এত বড় বানায় দিবে। হাদিসে পাকে বলে একজন কাফের মুশরিকের এক ঘাড় থেকে আরেক ঘাড়ের দূরত্ব হবে কতটুক বলে বলা হয়, একজন দুরন্ত ঘোড়ায় যদি কেউ সফর করে, একজন জাহান্নামীর এক ঘাট থেকে আরেক ঘাটে যাইতে 3 দিন সময় লাগবে। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। কয়দিন? দুরন্ত ঘোড়ায় এই ঘাট থেকে এই ঘাটে যাইতে। এখন যাদের আমাদের এই ঘাট থেকে এই ঘাটের দূরত্ব মোটামুটি এখান থেকে এখানে পর্যন্ত আইতে তো একদিন লাগেনি? অর্ধেক দিন তো লাগে, অর্ধেক দিনও লাগে না। চাইলেই কি দেখা যায়। তো বলতেছে এক ঘাট থেকে আরেক ঘাটের দূরত্ব লির-রাকিবিল মুসরি', দুরন্ত ঘোড়ায় 3 দিন পর্যন্ত দৌড়াইলে পরে একজন জাহান্নামীর এক ঘাট থেকে আরেক ঘাড়ে গিয়া পৌঁছবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর হাদিস। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ দেন। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। কইতাম নেই, বলবো বাবা বলবো। বিষয়টার সাথে গজলটার একটা মিল আছে, বিষয়টার সাথে কাসিদাটার একটা মিল আছে, একটু বলে দেই। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আমিও পারি ওয়াজ করতে, কিচ্ছা কাহিনী দিয়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা চালাইয়া দিতে। আপনাদেরকে আমি সরাসরি আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিসগুলো বলে দিচ্ছি। এই আলোচনা আবার সবাই নিতেও পারে না, কিল্লা মানুষ কিচ্ছা কাহিনী শুনতে অভ্যস্ত, কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা হয়, এটা একটা আমানত। এই সময়টা আপনারা যদি কিছু নিতে না পারেন, এটা ওই বক্তার ধন্যতা, বক্তায় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলে? এই কাসিদাটা কেন বলছি? শুধুমাত্র আল্লাহর ভয় যেন তৈরি হয়, আল্লাহর ভয় যেন অন্তরে পয়দা হয়। আল্লাহর ভয় যদি অন্তরে পাওয়া যায় না, ওই বান্দা গুনার কাজ ছাড়বে না, গুনাহ থেকে বিরত থাকবে না। আল্লাহর ভয় যে অন্তরে পাওয়া যায় না, ওই অন্তরওয়ালা বিনা তাওবায় দুনিয়া থেকে বিদায় নেয়। যার অন্তরে আল্লাহর ভয় নাই, তারে আল্লাহর আর কোনো প্রয়োজন হয় না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলে মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে,
সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরারে আমার, আর 2টি হাদিস বয়ান করব। আজান কয়টায়? 7:15-তে। আর 2টি হাদিস বয়ান করব ভাই। রাসূলুল্লাহ বলেন, ইন্না গিলজা জিলদিল কাফির ইসলামে ওয়া 40 জিরা ওয়া ইন্না দিরসাহু মিসলা উহুদিন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা মা বাইনা বাক্কাতা ওয়াল মদিনা। আল্লাহু আকবার। একজন জাহান্নামী, একজন জাহান্নামী, তার শরীরের চামড়া কত বড় হবে রে। আমরা গরু জবাই করে গরুর চামড়া খালাই, গরুর চামড়া সালাই, সালায় যদি এটারে আমরা জমিনে বিছায়া রাখি, বেশি বড় হবে না, সর্বোচ্চ 2 গজ 3 গজ হবে, ঠিক কিনা বলেন? একজন জাহান্নামী মানুষের চামড়া যদি সিলানো হয়, খালানো হয়, একজন জাহান্নামী মানুষের চামড়া কত বড় হবে? বলে ইসনানে 40 জিরা। একজন জাহান্নামীর শরীরের চামড়ার দূরত্ব হবে 42 গজ। আল্লাহু আকবার। কয় গজ? বুঝেন নাই কথা মনে? 42 গজ হবে লম্বা। আর ওয়াইন্না দিরসাহু মিসলা উহুদের, একজন জাহান্নামের দাঁত এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আল্লাহু আকবার। আর একজন জাহান্নামী যেই জায়গায় বসবে রে জাহান্নামে, ওই জায়গাটার দূরত্ব হবে মা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনা, মক্কা এবং মদিনার মাঝামাঝি দূরত্ব যতটুকু, একজন জাহান্নামীর মাঝখানে বসার জায়গাটা হবে এত বড়। আল্লাহর ফেরেশতারা বলে রে, এত মোটা বড় আকৃতির মানুষের শাস্তি দিয়া বড় মজা পাওয়া যাবে। একটু আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য হাতে পায়ে ধরে বলে যাই, মৃত্যুর আগে নিজেকে প্রস্তুতি নেন, মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করেন। রাসূলুল্লাহ হাদিসে বলে দিলেন, যেটা মঞ্জিরি বয়ান করলেন। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ মান নাকিয়াসুন নাস। হুজুর, কোন মানুষটা দুনিয়া আখিরাতে বড় দামি? রাসূল বলে, 2 ব্যক্তি মানুষ আল্লাহর কাছে বড় দামি। 1 নম্বরে মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, নিজে যেই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় এই ব্যক্তি আল্লাহর কাছে দামি। আর 2 নম্বরে মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য যে আমল করে এই ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। হুজুর, মৃত্যুর জন্য প্রস্তুতি কেমনে নিব? তেল সাবান গোছাইব, টাকা পয়সা নিব, খাতা খাতি গাট্টি গোট্টা জামা কাপড় বিভিন্ন আসবাবপত্র ব্যাগের মধ্যে ঢুকাইব, এটা নি মৃত্যুর প্রস্তুতি? জোরে হয় না? এটা মৃত্যুর প্রস্তুতি না। না, বলে মৃত্যুর প্রস্তুতি কি? মান আমিলা, যেই ব্যক্তি আমল করলো, নেক আমল করলো, নেক আমলে হলো মৃত্যুর সামিয়ালা। মৃত্যুর সফরের পাতেও আমরা মানুষরা যখন সফরে যায়, যত বড় সফর, যত বড় সফর তত বড় পাতেও আমরা টাকা পয়সা লই, জামা কাপড় লই, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আমরা নিয়ে নেই সফরের জন্য। মৃত্যুর সফরটা এত বড় রে, এত বড় রে, যেটার শুরু আছে শেষ নাই। তাহলে এই সফরের জন্য কি পরিমাণে আমাদের পাথেও দরকার? যত বড় সফর তত বেশি আমাদের পাথেও অর্জন করতে হবে। ওই পাথেওটা হইল নেক আমল। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওইটাই হবে নেক আমল।
যদি নেক আমল না থাকে তাহলে এই সফরে আপনি মরে যাবেন, এই সফরে ধরা খেয়ে যাবেন, এই সফরে বিপদে পড়ে যাবেন, মৃত্যুর সফর। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ হাদিসে পাকে জানায়া দেয়, এ দুনিয়ার উম্মত, মৃত্যু প্রত্যেকটা ব্যক্তির কাছে আসবে। আল মাউতু আতিল, মৃত্যু আসবে রে। একজন মৃত ব্যক্তি কবরে ওই অবস্থায় থাকবে রে। একটা ডুবন্ত নৌকা থেকে যখন কোনো মানুষ সমুদ্রের মাঝখানে ডুবিয়া যায়, ওই ব্যক্তি সমুদ্রের মাঝখানে যে অবস্থায় থাকে, তার যেমন বাঁচানেওয়ালা কাউকে পাওয়া যায় না, কবরে যে ব্যক্তি যাবে রে, যদি বিনা চালানে চলে যায়, তার ওই অবস্থা হবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল মাইয়িতু ফিল কবরিন কাল গারিকু ফিল মা। মৃত ব্যক্তি কবরে তেমন, সমুদ্রের মাঝখানে ডুবন্ত ব্যক্তি যেমন। সমুদ্রের মাঝখানে ডুবন্ত ব্যক্তি যেমন, যদি একটা কোনো মতো কাঠ পায়, যদি কোনো একটা আপনার সালার মতো কিছু পায়, ওইটা ধৈর্য হইলেও সে বাঁচতে চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? সামান্য জিনিস নিয়েও যদি কবরে যাওয়া যায়, ওইটার উসিলা দিয়া, ওইটার মাধ্যমে হেলান দিয়া, ওইটার মধ্যে টেক্কা দিয়া হইলেও বাঁচা যাবে। আর কিছুই যদি নিয়ে যাইতে না পারে, এর চাইতে বড় বোকামির জিন্দেগি, এর চাইতে বড় হতভাগা দুর্ভাগা আর কিছুই হতে পারে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে যাই, মৃত্যু আসার আগের প্রস্তুতি নেওয়া, তৈয়ার হয়ে যাওয়া, প্রিপারেশন নেওয়া। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়, জোরে বলি আমিন। এটা জোরে সরে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। মনে পড়ছে? বলবো নি? বলবো। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে পরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এতটুকু কথা বলতে পারবেন? ওরে জীবন গুনায় গুনায় গেল, এটা স্বীকার করা। আল্লাহ গুনাহ করছি, গুনাহটা স্বীকার করলাম, আল্লাহ কই এটা আমার কাছে বড় ভালো লাগে। গুনাহ কইরা চুপ কইরা বইসা থাকা, আত্মসমর্পণ না করা, এটা হইল ধ্বংসের আলামত, এটা হইল কাফেরদের আলামত, মুনাফিকের আলামত। আর গুনাহ হয়ে গেলে স্বীকার করা হইল মুমিনের আলামত। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। একটু গুনার স্বীকার করেন, মহাব্বতে আমার সাথে বলেন, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আর ছেলে মেয়ের জালায় পয়রা গো, ডাকলা না মাওলা রে,
অন্ধকার কবরে রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলে না ওরে জীবন। আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বানবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সবাই স্বীকার করে নেয় গুনাহ, সবাই গুনার স্বীকার করে নাই। রাসূলুল্লাহ বলে কুল্লু বানি আদমা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। ওরে বনি আদম তোমরা গুনাহ করবে এটা আমি আল্লাহ জানি, তবে গুনাহ কইরা জবান বন্ধ কইরা রাখিস না শয়তানের মতো। শয়তান গুনাহ কইরা স্যালেন্ডার করে নাই, অহংকারী করেছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল। তোমরা শয়তানের মতো হইও না, তোমরা গুনাহ করবা আমি জানি, তবে গুনাহ কইরা তোমরা স্বীকার করবা, এটাই হচ্ছে বনি আদমের বড় বৈশিষ্ট্য। রাসূল বলে যে গুনাহ কইরা স্বীকার করে, আল্লাহ বলে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে দামি হয়ে যায়। আপনারা স্বীকার করলেন না, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। একটু আওয়াজ দিয়া বলি আমিন।